আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, কেবল তার ইবাদতের জন্য, অন্য কারো ইবাদতের জন্য না। তিনি জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি কেবল আমার ইবাদত করার জন্য। তো মানব জাতি কেবল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। লিয়াবুদুন এর অর্থ হচ্ছে লিইউহিদুন, যেন তারা মানব জাতি এবং জিন জাতি যেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব প্রতিষ্ঠিত করে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে, তাওহীদকে প্রতিষ্ঠা করে, ইবাদতে তারা আল্লাহর সাথে কাউকে শরীক না করে, একমাত্র আল্লাহর ইবাদত করে। লিয়াবুদুনের অর্থ হচ্ছে এইটুকু, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এই কাজের জন্যই মানব জাতির সৃষ্টি। এখন প্রশ্ন হলো যে এইটা হচ্ছে যে মানব জাতি কেবল আল্লাহর ইবাদত করবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি। তো করলে কি হবে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই কর্ম দিলেন? মানুষের কর্ম একটাই, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এই মানুষকে এই কাজ দেওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে, মানব জাতিকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কে কর্মে উত্তম, কে ভালো কাজ করে, ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। তাহলে এখান থেকে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে মানব জাতির কাছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দাবি হচ্ছে যে তারা কেবল তার ইবাদত করবে, অন্য কারো না। এই কাজটা দিয়েছেন কেন? তিনি এই কাজটা দিয়েছেন মানব এবং জিন জাতিকে পরীক্ষা করার জন্য যে কে ভালো কাজ করে। এখন পরীক্ষার ফলাফল কি? পরীক্ষার ফলাফল হচ্ছে যে ভালো কাজ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে মেনে চলবে, তাকে তিনি জাযা দেবেন, উত্তম প্রতিদান দেবেন। আর যে এর মধ্যে ত্রুটি করবে কিংবা এই নির্দেশকে লঙ্ঘন করবে, তাকে তিনি শাস্তি দেবেন। পরীক্ষার এটা হচ্ছে ওই পরীক্ষার ফলাফলের উপরে পরীক্ষার ফলাফল। পরীক্ষাতে আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো কাজ করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দেবেন, উত্তম পুরস্কার দেবেন। আর যে মন্দ কাজ করবে, এই লিয়াবুদুন এই নির্দেশের বা আল্লাহর এই উদ্দেশ্যের বিপরীত কাজ করবে, কিংবা লিয়াবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উদ্দেশ্যের পরিপন্থী কিংবা এই উদ্দেশ্যের মধ্যে ত্রুটি সৃষ্টিকারী কোনো কাজ যদি করে, তাহলে তোর জন্য সে সাজা ভোগ করবে, শাস্তি ভোগ করবে। তো পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যে এর ফলাফলের উপর ভিত্তি করে মানুষকে জাযা অথবা সাজা দেয়া। আর সেই জাযা এবং সাজারটা শুরু হবে কখন থেকে? মানুষ এই প্রতিফল বা প্রতিদান লাভ করতে শুরু করবে কখন থেকে, বা কোথায় সে তার সেই প্রতিফল বা প্রতিদান লাভ করবে? এটা হচ্ছে আখিরাতে। এইটার প্রকৃত বা মূল, এই পরীক্ষার প্রকৃত এবং মূল ফলাফল, প্রতিফল সে লাভ করবে আখিরাতে। যদিও দুনিয়াতে মানুষ যেটুকু লাভ করে ভালো কাজের জন্য, যখন কেউ নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের দ্বারা তাকে দুনিয়াতে সুখ শান্তি দান করেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতিরিক্ত ইহসান বা তার রাহমা। কিন্তু যে কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে ওই কাজটা সঠিকভাবে আদায় করার দ্বারা সে যে মূল প্রতিদান লাভের অধিকারী হয়, সেই মূল প্রতিদান কিংবা মূল প্রতিফল সে লাভ করবে আখিরাতে। ওইটা তার জন্য আখিরাতে রয়ে গেছে। তার মূল জাযা অথবা মূল সাজা এটা পরকালে দেয়া হবে, এবং সেই পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবর থেকেই সে তার ওই
প্রতিফল, কর্মের প্রতিফল অথবা প্রতিদান লাভ করতে শুরু করবে একটু একটু করে, এবং সেটা পূর্ণতা পাবে ইয়াউমাল কিয়ামাহ, ময়দানে মাহশারে, হিসাবের পরে। পরিপূর্ণ প্রতিদান সে ওই জায়গাতে পাবে, অথবা পরিপূর্ণ প্রতিফল সে ওই জায়গাতে পাবে পরিপূর্ণ। কিন্তু সেই প্রতিফল কিংবা প্রতিদানের কিছুটা সে পেতে শুরু করবে আখেরাতের প্রথম ধাপ থেকেই, এবং সেই আখেরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। তো কবরকে যদি আমরা, এই কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ, তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে আমাদের এবং আখেরাতের মধ্যে, একজন ব্যক্তি, একজন জীবন্ত মানুষ এবং আখেরাতের মধ্যে পার্থক্য কতটুকু? কেবলমাত্র মৃত্যু। অতএব আখেরাতকে খুব দূর ভাবার কিছু নেই, আখেরাত অতি নিকটে। আমরা অনেক সময় চিন্তা করি যে আখেরাত এটা তো আরো এখনো দুনিয়ার অনেক বাকি আছে, তারপরে কিয়ামত সংগঠিত হবে, তারপরে আখেরাত। আসলে বিষয় এরকম না, বরঞ্চ মান মাতা কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরেই তার কিয়ামত সংগঠিত হয়ে যায়। তার কারণ কি? সেই কিয়ামতের প্রথম ধাপে সে পৌঁছে যায়, আর সেই প্রথম ধাপ হচ্ছে খবর। অতএব একজন ব্যক্তি এবং আখেরাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে, বা ডিস্টেন্সটা হচ্ছে শুধুমাত্র মৃত্যু। যদি কেউ, একজন মানুষ তার জীবনকে ওইভাবে চিন্তা করে যে তার এবং আখেরাতের মধ্যে শুধুমাত্র মৃত্যু, এইটুকুই হচ্ছে দূরত্ব। মৃত্যুটা কখন আসবে এটা এটা গায়র মালুম, এটা সে জানে না। যে কোনো মুহূর্তে মৃত্যু তার চলে আসতে পারে। আর মৃত্যু চলে আসা বা মৃত্যুবরণ করে নেয়া, তার মানেই হচ্ছে সাথে সাথে তার আখেরাতের জীবন শুরু হয়ে যাওয়া। যদিও কবরের জীবন এটা হচ্ছে বারজাখী জীবন, কিন্তু সেই বারজাখী জীবনটা হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল, আখেরাতের প্রথম মঞ্জিল। অতএব প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলিম তার জীবনে চলার পথে যদি সে এই বিষয়টুকু শুধু লক্ষ্য রাখে যে আমার এবং আখেরাতের মধ্যে, আমার ইহকালের জীবন এবং পরকালের জীবনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে হয়তো 1 সেকেন্ডের বা কয়েক মিনিটের, শুধুমাত্র একটা বিষয়ে, আমার এবং আমার পরকালের, ইহকালের জীবন এবং পার্থিব জীবন এবং পরকালের জীবনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে শুধুমাত্র মাউত। এবং মাউত হচ্ছে এমন একটা বিষয় যেটা আনসার্টিন, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমি এখানে চেয়ারে বসা আছি, এই অবস্থায় হয়তো চেয়ার থেকে না উঠতেও পারি, আমার আখেরাতের জীবন শুরু হয়ে যেতে পারে। অতএব এই দুনিয়ার জীবন, মানুষ যখন এই সত্যটা, এই বাস্তবতাটা অনুধাবন করবে, তখন দুনিয়ার জীবন তাকে প্রতারিত করতে পারবে না। নতুবা একজন লোক মনে করবে যে আমার এখনো তো দুনিয়ার জীবনের অনেক বাকি, আর এই ভাবনাটাই তাকে বিভিন্ন ভাবে প্রতারিত করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সরিয়ে রাখে, তাকে দিন থেকে সরিয়ে রাখে, তাকওয়া, আল্লাহ ভীতি থেকে সরিয়ে রাখে। কারণ সে মনে করে যে আমার জীবনের এখনো অনেক কিছু বাকি। কিন্তু এই মিসকিন জানে না যে তার এবং ইহকালের জীবন এবং পরকালের জীবনের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র মৃত্যু। এবং এই মৃত্যুটা হচ্ছে এমন একটা বিষয় যে কখন চলে আসবে সে জানে না। একজন লোক, সে অত্যন্ত ফোমের বিছানায়, সে আরামের সাথে শুয়ে আছে, কিন্তু সে জানে না হয়তো কিছুক্ষণ পরেই তাকে গোসলের ঘাটে চলে যেতে হবে, কিংবা তাকে জানাজার ঘাটে চলে যেতে হবে। এই তো তার আখেরাত শুরু হয়ে গেল।
এই বাস্তবতাটা প্রত্যেকটা মুসলিম যদি প্রতিনিয়ত এই বাস্তবতাটাকে অনুধাবন করে, তাহলে দুনিয়ার কোনো বিষয়ে তাকে প্রতারিত করতে পারবে না। সে আল্লাহ থেকে বিমুখ হয়ে থাকতে পারবে না, শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না, দুনিয়ার চাকচিক্য কখনো তাকে আল্লাহ থেকে বিমুখ করতে পারবে না। শুধুমাত্র এই বাস্তবতাটা যে আমার এবং আমার পরকালের জীবন, আমার ইহকালের জীবন এবং পরকালের জীবনের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র মৃত্যু, একটা অনিশ্চিত বিষয়, যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে এটা চলে আসতে পারে। তখনই বান্দার মধ্যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করা, আল্লাহমুখী হওয়ার প্রবণতা না, আল্লাহমুখী হওয়ার যে তাগাদা, তাড়না তার মধ্যে তৈরি হবে। তখনই সে বুঝতে পারবে বা প্রয়োজনীয়তা অনুভব করবে যে আমার প্রত্যেকটা মুহূর্ত আমার রবের দিকে, রবের সন্তুষ্টি অনুযায়ী প্রত্যেকটা মুহূর্ত আমার কাটানো দরকার। কারণ যে কোনো মুহূর্তে আমার রবের সাক্ষাতের জন্য আমাকে চলে যেতে হবে, আমার রবের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে। এবং এটি হচ্ছে তাকওয়ার মূল মন্ত্র। এই জায়গা থেকেই কিন্তু তাকওয়া উৎপত্তি হয়, এই অনুভূতি থেকে, এই উপলব্ধি থেকে। আর যে এই উপলব্ধি, যে ব্যক্তি এই উপলব্ধি বা এই অনুভব থেকে, যার মধ্যে এই বিষয়ের অনুভবটা যত বেশি কম বা এই উপলব্ধিটা যত বেশি কম, তার মধ্যে সে তত বেশি আল্লাহ থেকে দূরে থাকবে, আল্লাহ বিমুখ থাকবে, তার মধ্যে তাকওয়ার অভাব ততটুকু দেখা দেবে। আর যার মধ্যে এই অনুভূতি, এই উপলব্ধিটা যত বেশি থাকবে, তার মধ্যে তাকওয়া তত বেশি, সে তত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, সে তত বেশি তাওয়াব হবে, সে তত বেশি আওয়াব ইলাল্লাহ হবে। কিন্তু বাস্তবতা হলো যে মুসলমানরা, বেশিরভাগ মুসলমানদের অবস্থা হচ্ছে যে এই পরম সত্য একটা বিষয়কে আমরা অবলীলায় বলে আছি, এটার প্রতি আমাদের উদাসীনতা। আর এই উদাসীনতাই হচ্ছে বিভিন্ন ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির অন্যতম কারণ, এই উদাসীনতা। মানুষের জীবনের এই এই যে মানুষ তার জীবনে 5টা ধাপ বা অতিক্রম করে, মানুষের জীবনের 5টা ধাপ সে অতিক্রম করে। এই বিষয়গুলো জানা দরকার এই কারণে যে মানুষ তার জীবনের হাকিকত বা তার জীবনটা এটা কি, সে কি, এই বিষয়টা বোঝার জন্যই তাকে জানতে হবে সে কি ছিল এবং তার জীবনের ধাপগুলো কি। আমি কে, আমার জীবনটা কি, কেমন, সেটা যদি আমি না জানি, তাহলে দেখা যাবে যে এই যে যে অনুভূতির কথা আমরা বললাম, সেই অনুভূতি তার মধ্যে সহজে তৈরি হবে না। একজন মানুষকে তার নিজের হাকিকত জানতে হবে যে সে কে, সে কি। যখন মানুষ তার নিজের হাকিকত ভুলে যাবে, তখন সে তার দ্বারা অন্যান্য কাজগুলো করা, যেটা তার প্রয়োজন, সে তার প্রয়োজনকে সেভাবে বুঝতে পারবে না। আর যদি একজন মানুষ তার জীবনের হাকিকত বুঝতে পারে, সে নিজেকে চিনতে পারে, তাহলে তার দায় দায়িত্ব সে বুঝতে পারবে, তার করণীয়গুলো সে বুঝতে পারবে, এগুলার প্রয়োজনীয়তা, এগুলার গুরুত্ব সে অনুধাবন করবে। মানুষকে জানতে হবে যে তার প্রথম ধাপ ছিল এমন একটা সময় যখন সে কিছুই ছিল না,
যখন সে কিছুই ছিল না। তার পরের ধাপ হচ্ছে সে কিছুই ছিল না, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মাতৃগর্ভে পাঠালেন। যখন সে গর্ভস্থ ভ্রূণ বা বাচ্চা ছিল, এরপরে সে ওইখান থেকে দুনিয়াতে আসলো। এটা হচ্ছে তার জীবনের, এই দুনিয়াটা হচ্ছে তার জীবনের তৃতীয় ধাপ। তারপরে তার জীবনটা হচ্ছে বারজাখের জীবন, ওইখানে তাকে যেতে হবে। তারপরের ধাপ হচ্ছে আখেরাতের জীবন। এই 5টা ধাপ প্রত্যেকটা আদম সন্তানের জীবনেই আসে, এবং শুধু প্রত্যেকটা আদম সন্তানেরই না, এটা প্রত্যেকটা প্রাণীরই জীবনে এই ধাপগুলো আসে। এক সময় সে ছিল না, তারপরে সে মাতৃগর্ভে আসলো, তারপরে সে দুনিয়াতে পদার্পণ করলো, তারপরে সে কবরে চলে গেল, তারপরে সেখান থেকে উঠে সে ইয়াউমাল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে দাঁড়ালো। এই সে যখন নিজের এই হাকিকা সম্পর্কে জানবে, তখন তার মধ্যে তাকাব্বুর, অহংকার, গর্ব, অহমিকা, দাম্ভিকতা, এই বিষয়গুলো তখন আর তার মধ্যে থাকার কথা না। যখন একজন মানুষ তার নিজের এই বাস্তবতা, জীবনের এই বাস্তবতাগুলো সম্পর্কে ভালো করে বুঝবে, যে আমার গর্বের কি আছে, আমি গর্ব করার মতো তো কিছু না, কারণ আমার তো অস্তিত্বই একসময় ছিল না। কোরআনে কারীমে এই ধাপ সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তো এই বিষয়টা যখন সে বুঝবে, তখন তার থেকে কিবির, অহমিকা, দম্ভ এগুলো চলে যাবে। কি দিয়েছে, তার মধ্যে কি আছে দম্ভ করার মতো, গর্ব করার মতো, কিবির তাকাব্বুর করার মতো? যারা এটা বুঝবে না, এই হাকিকতটা বুঝবে না, তারাই কিন্তু দাম্ভিকতা তাদের মধ্যেই থাকে। যারা নিজের জীবনের এই হাকিকত বা এই বাস্তবতা সম্পর্কে যারা জানে না, যারা উপলব্ধি করে না, এরাই দম্ভ করতে পারে দুনিয়ার বুকে। এদেরকে ইয়াউমাল কিয়ামা ডেকে বলা হবে আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় আজকে সেই প্রতাপশালীরা, কোথায় সেই মুতাকাব্বিরুন, অহংকারীরা, দাম্ভিকেরা কোথায়? তো এই প্রথম ধাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন মানব জাতিকে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তার পরবর্তী ধাপগুলো সম্পর্কে জানিয়ে দিয়েছেন সূরাতুল হজের আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। সূরা হজের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের দ্বিতীয় ধাপ সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন, যে মানব জাতি, যদি তুমি তোমার বাস সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে যদি তুমি কোনো সন্দেহের মধ্যে থাকো, তাহলে তুমি জেনে রাখো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, মৃত্তিকা থেকে, সুম্মা মিন নুতফা, এরপরে বীর্য থেকে, সুম্মা মিন আলাকা, এরপরে জমাট রক্তপিণ্ড থেকে, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা, এরপরে তোমাকে আকৃতি বিশিষ্ট, পূর্ণ আকৃতি বিশিষ্ট
গোশত 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 থেকে, এবং যে অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোশত থেকে, যাতে তোমাকে এই বিষয়গুলো ব্যক্ত করা যায় তোমাদেরকে। ওয়া নুখিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এবং আমি মাতৃগর্ভে রেখে দেই নির্ধারিত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যা আমি চাই। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে তোমাদেরকে বের করে আনি শিশু হিসাবে, শিশু হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর যেন তোমরা পৌঁছাও, যৌবনে পদার্পণ করো। অমিনকুম মান ইউতাওয়াফা অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, এরপরে তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে, কেউ একদম নিষ্কর্মা জীবন পর্যন্ত পৌঁছায়। লিখাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, একদম নিষ্কর্মা জীবন পর্যন্ত পৌঁছে গেলে মানুষ লিখাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, সে তার জ্ঞাত বা তার জানা বিষয়গুলো সে ভুলে যায়। এই হচ্ছে মানুষের জীবনের দ্বিতীয় ধাপ। যখন সে কিছুই ছিল না, তারপরে এই ধাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বের করে আনলে দুনিয়াতে, মাতৃগর্ভে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বর্ণনা এই জায়গাতে, এই আয়াতগুলোতে। মাতৃগর্ভে পাঠালেন, এক ধাপ পরে আরেক ধাপ, তারপরে তাকে শিশু হিসাবে বের করে আনলেন পৃথিবীতে। হ্যাঁ, এরপরে হচ্ছে যেমন এই যে মারহালাতুদ দুনিয়ার বিষয়ে, দুনিয়ার জীবনের বা এই সময়টুকু সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে এনেছেন এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তোমাদেরকে কর্ণ, চক্ষু, তোমাদের অন্তঃকরণ তোমাদেরকে দিলেন যাতে করে তোমরা আল্লাহর শুকরগুজার হও। এই জায়গাতে আসার পরে কেন তাকে এই তিনটা ধাপ পেরিয়ে এখানে নিয়ে আসা হলো? দুনিয়াতে তাকে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং এই কাজ দিয়ে উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের এই জীবন দুনিয়াতে দেওয়ার পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তারপরে তার বারজাখের জীবন সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের পিছনে রয়েছে বারজাখ, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত ওইখানেই থাকতে হবে তাদেরকে। আর আখিরাতের মারহালা সম্পর্কে বলা হয়েছে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ওই শেষ মারহালায় এসে পৌঁছে গেল, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে পুনরায় উঠানো হবে। একজন মানুষের তার জীবনের এই হচ্ছে ধাপ। কিছুই ছিল না, তারপরে মাতৃগর্ভে আসলো, তারপরে দুনিয়াতে আসলো। ওই দুনিয়াতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাজ দিলেন, এবং কাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে পরীক্ষা করা। এরপরেই হচ্ছে তার পরের ধাপগুলো হচ্ছে বারজাখের জীবন এবং আখিরাতের জীবন, সেটা হচ্ছে তার ওই প্রতিফল বা প্রতিদান লাভের জীবন। যে কারণে নিজের জীবনের হাকিকাত প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমার বড়াই করার মতো, দম্ভ করার মতো, অহংকার করার মতো কিছুই নেই। আমি আমার সৃষ্টির উপাদানের দিকে যদি তাকাই, তাহলে এটা খুবই নিকৃষ্ট জিনিস। আমি কিছুই ছিলাম না, ওইখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে আমাকে তৈরি করছেন। এরপরে আমাকে কিছু ডিউটি দেয়া হয়েছে, এবং সেই ডিউটির জন্য সেই ডিউটির উপরে নির্ভর করে আমার জাযা অথবা সাজা নির্ধারণ করে রাখছেন। এই হাকিকতটা বুঝতে হবে, তাহলে মানুষের জীবন সঠিক এবং সুন্দর করা
নিজের মধ্যে আল্লাহভীতি অর্জন করা, এটা খুবই সহজ হয়ে যাবে। আর এই বাস্তবতা ভুলে গেলে তখন কিন্তু এই যে যত ধরনের নাফরমানি, সীমালঙ্ঘন, এইগুলো মানুষের জন্য সহজ হয়ে যাবে। নাসআলুল্লাহ আল আফিয়া। যাই, এরপরে একটা যে বিষয়, যে কবর সম্পর্কে যে বিষয়টা জানা দরকার আমাদের, সেটা হচ্ছে যে কবরের ফিতনা এবং কবরের আযাব দুইটা আলাদা বিষয়। আমরা গত সপ্তাহে কবরের ফিতনা সম্পর্কে আলোচনা করছি। কবরের ফিতনা হচ্ছে যে ওইখানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তিনটা প্রশ্ন, মা রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী। এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষকে করা হবে। এটাই হচ্ছে কবরের ফিতনা। এবং কবরে প্রত্যেকটা মানুষ এই ফিতনার সম্মুখীন বা এই প্রশ্নের সম্মুখীন হবে। এইগুলা বিশুদ্ধ এবং অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এই ফিতনার মধ্যে মানুষ কিভাবে এই প্রশ্নগুলোর জবাব সঠিকভাবে দেওয়ার জন্য কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা সহজ সমাধান জানিয়ে দিয়েছেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমানদারদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, সুপ্রতিষ্ঠিত বাক্যের দ্বারা তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতেও, পার্থিব জীবনে এবং আখিরাতের জীবনে। এবং আমরা আগেই বলছি, এখনই বলছি যে আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ওইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, ঈমানদারদেরকে সুপ্রতিষ্ঠিত, ওই ফিতনার সময় সুপ্রতিষ্ঠিত রাখবেন বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বিল কাউলি সাবিত, সেই মজবুত বাক্য দ্বারা। সেই মজবুত বাক্য কি? আশ-শাহাদা, আত-তাওহীদ, শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর থেকে কি জানা যায়? যে মানুষের জীবনের ওই জায়গাতে ফিতনার সময়ে, চরম ফিতনার সময়ে তাকে, সে যদি সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ় থাকতে চায়, তাহলে এই বাক্যটাকেই সুদৃঢ় করতে হবে তার জীবনে। যদি ইহজীবনে সে এই বাক্যের উপরে, এই কালিমার উপরে অনড় থাকতে পারে, তাহলে আখিরাতের জীবনে ফিতনাতে অনড় থাকা, ওই ফিতনার সময় অনড় থাকা, সে থাকতে পারবে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর এই বাক্যের প্র্যাকটিস যদি এই দুনিয়াতে, পার্থিব জীবনে যদি নড়বড়ে হয়, তাহলে ওইখানে অবস্থা হবে গড়বড়ে। ফিতনার সময় অবস্থা হবে গড়বড়ে। যে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সবাই, সালাফান খালাফান সবাই, উলামায়ে কেরাম সব সময় এই তাওহীদের, এই কালিমার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ যদি এই কাউলে সাবিতের উপরে যদি একজন কেউ সাবিত না থাকতে পারে, এইটাকে যদি সে দুনিয়াতে সুদৃঢ় করে না যেতে পারে, তাহলে পরকালের জীবনে ফিতনার সময় সে অনড় এবং অবিচল থাকতে পারবে না। তখনই সে ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরামরা যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত, কেন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামারা, হাক্কানি উলামায়ে কেরামরা এই তাওহীদকে, এই শাহাদাতাইনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? একজন মানুষ তার জীবনে সে যদি এই শাহাদাতাইনকে বাস্তবায়ন করতে পারে, তাহলেই তার আর কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারণ কি? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর ওইখানে সাবিত থাকতে পারলেই সে কামিয়াব হয়ে গেল। ওইখানে যদি সে সাবিত থাকতে পারে, তাহলে সে কামিয়াব হয়ে গেল।
আর এই কাউলকে বাদ দিয়ে, এবং সেই কাউল কি, সেই কাউলই হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুনের বিষয়, লিয়াবুদুন, এটি হচ্ছে আল কাউলুস সাবিত। কারণ কি, লিয়াবুদুন, কেবলমাত্র আমারই ইবাদত করবে, ওইটাই হচ্ছে তাওহীদ। কাউলুস সাবিত সেটাই হচ্ছে তাওহীদ। অতএব প্রত্যেক মুসলিম মুমিনকে এই বিষয়টা বুঝতে হবে যে আমার মূল বিষয়বস্তু, আমার জীবন, আমার পুরা জীবনের যাবতীয় কার্যক্রম আবর্তিত হতে হবে এই তাওহীদকে কেন্দ্র করে। এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা নিজের জীবনে, এটাই হতে হবে প্রত্যেকটা মানুষের জীবনের অভিষ্ট লক্ষ্য। এই তাওহীদকে বাদ দিয়ে যদি সে জীবনের অন্যান্য আমাল, ইবাদা, এগুলো অনেক ভালো, অনেক সুন্দর, অনেক কিছু করলো, এগুলো তাকে কোনো কাজ দেবে না। কারণ আল কাউলুস সাবিত, সুপ্রতিষ্ঠিত বাক্য যেটা, ওইটাই তার মধ্যে প্রতিষ্ঠিত নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হচ্ছে ওই বাক্য দ্বারাই তিনি তাদেরকে সাবিত রাখবেন, অবিচল রাখবেন। যে কারণে মুসলমানদের প্রতি, এবং বিশেষ করে আমাদের সমাজের যারা হয়তো কোরআন এবং সুন্নাহ জানার জানার জানতে আগ্রহী, কিংবা যারা দিন সম্পর্কে, দিনের জ্ঞান অর্জন করতে আগ্রহী, তাদের সবার প্রতি আমাদের অনুরোধ এবং আবেদন, এই বিষয়টাকে, কোন বিষয়টাকে আমার শিক্ষা অর্জনের মূল বিষয়বস্তু কি, আমি কি শিখব, আমি কোন জিনিসটা প্র্যাকটিস করব, এবং কোনটা হবে আমার জীবনের মূল লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য, ওইটাকে আপনি ঠিক করে নেন। এইটাকে বাদ দিয়ে ইসলামের বিভিন্ন অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে ব্যস্ত থাকা, এটা কেবল বোকামি ছাড়া আর কিছু না, এবং নিজের সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। অবশ্যই আপনার সব কর্মপ্রচেষ্টা, অন্য সব ভালো কর্মপ্রচেষ্টা হতে হবে আপনার এই কাউলুস সাবিতকে কেন্দ্র করে, তাওহীদকে কেন্দ্র করে। আপনার গোটা জীবনটাকে আপনাকে দেখতে হবে তাওহীদের লাইট দিয়ে। তাহলেই কিন্তু কবরের জীবনে আপনি ওই ফিতনার সময়ে অবিচল থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবিচল রাখবেন। আর এইটাকে বাদ দিয়ে যদি দেখা যায় যে আমি দুনিয়ার অনেক বড় বড় বিষয় নিয়ে, ইসলামী ফিকহ নিয়ে, তাফসির নিয়ে, উসুলে হাদিস নিয়ে, উসুলে তাফসির নিয়ে, তারপরে আরও বিভিন্ন বিষয়ে জারহ তাদিল নিয়ে, কে কি বললেন, কে কাকে রাদ করলেন, কে কাকে তাদিল করলেন, কে কাকে জারহ করলেন, এই সমস্ত বিষয় নিয়ে যদি ব্যস্ত থাকেন, হ্যাঁ, তারপরে সমসাময়িক যে আজকে হয়তো রোহিঙ্গা সমস্যা, এগুলা কিভাবে নিরসন করা যায়, ইকোনমি কিভাবে ডেভেলপ করা যায়, এই সব বিষয় নিয়ে থাকলেন, কন্টেম্পোরারি বিষয় যেগুলা মাশাআল্লাহ, যে যে বিষয়গুলো আলোচনা শোনার জন্য মানুষের মধ্যে খুব ভালো একটা কি থাকে, এই এইগুলা শোনার প্রতি মানুষের মধ্যে এগুলার প্রতি আকর্ষণ থাকে। দেখা যায় যে আজকে তাওহীদ বিষয়ে আলোচনা হচ্ছে, আসমা এবং সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা এবং সিফাত সম্পর্কে আলোচনা হচ্ছে, হ্যাঁ, কাউলে সাবিত নিয়ে আলোচনা হচ্ছে, ওইখানে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। না, এগুলা তো জানা বিষয়, এগুলো আর কত শুনবো, এগুলা একদম মানে উনি ফেড আপ হয়ে গেছেন। কন্টেম্পোরারি একটা বিষয় নিয়ে আসেন, মাশা আল্লাহ, লিসেনারদের কোনো অভাব নেই। বেশ, ধরেন এই যে জাঁকজমকপূর্ণ বা চাকচিক্যপূর্ণ একটা 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 শিরোনাম তৈরি করেন, এটার উপরে কনফারেন্স হবে, 5,000 10,000 টাকা দিয়ে টিকিট দিয়ে ওই কনফারেন্সে লোকজন যাবেন। আপনি ওইখানে দেন যে আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত। আপনি ওইখানে কি দেন, সাবজেক্ট দেন, শিরোনাম দেন, হ্যাঁ, যে এটা হচ্ছে তাওহীদ, তাওহীদুল উলুহিয়া সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আল্লাহুল মুস্তাআন।
আপনি দেখবেন যে অডিয়েন্স খালি। তো এই সব বিষয়ে কি প্রমাণ করে যে আমরা যারা দিন শেখার জন্য আগ্রহী নিজেকে মনে করছি, আমি দিন শিখতে চাইছি, আমি কি দিন শিখতে চাইছি, কোন দিন, আমি কোন বিষয়টা শিখতে চাইছি, যে বিষয়ের জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন ওই বিষয়, না এছাড়া অন্যান্য আনুষঙ্গিক বিষয়। প্রকৃত অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে বলছেন যে আসলে মানব জাতি হচ্ছে জালুম এবং জাহল, সে নিজের নিজের প্রতি অত্যাচারী এবং সে অজ্ঞ। কোন বিষয়টা তার দরকার, জানা দরকার, কোনটা তার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া দরকার, কোন বিষয়টাকে, কোন বিষয়টা তার দুনিয়ার জীবনে পরকালের জীবনে তাকে কাজ দিচ্ছে, কোন বিষয়টা তাকে কবরের ফিতনার সময় সাবিত রাখবে, সে ওই বিষয়গুলো জানে না, ওই ওই বিষয়গুলোর প্রতি সে উদাসীন। উনি কন্টেম্পোরারি বিষয় নিয়ে খুবই ব্যস্ত। ইয়া আখি, কোরআন কিংবা সুন্নাতে আপনি কি এমন কিছু পাইছেন যে কবরে যাওয়ার পরে আপনাকে এই তিনটা প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন আপনাকে করা হবে? আপনার এই সমসাময়িক বিভিন্ন বিষয়, আজকে রোহিঙ্গা সমস্যা, ফিলিস্তিন সমস্যা, আজকে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সমস্যা, এইগুলা নিয়ে আপনাকে কি জিজ্ঞেস করা হবে? আমাদের জীবনের যত সমস্যা আসুক, সব সমস্যাকে আমার সব সমস্যার সমাধান খুঁজতে হবে সেই তাওহীদ শাহাদাতাইনের আলোকে। তাহলেই আপনার ট্রিটমেন্ট সমাধান, আপনি সঠিক সমাধান দিতে পারবেন। যেমন দেখেন, আমি প্রাসঙ্গিকভাবে বলছি, যেমন দেখেন যে আজকে বর্তমান সময়ে এই যে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, চরমভাবে নির্যাতিত, যে বর্বরতার হয়তো মানব ইতিহাসে যে ধরনের বর্বরতা হয়তো খুব কম হয়েছে, না এটা এটা বলা যাবে না, কিন্তু খুবই কম। তো বর্বরতার নজির সৃষ্টি করছে এই নাশাকা বাহিনী। মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, মজলুম। অবশ্যই এটা আমাদের চরমভাবে কষ্ট দিচ্ছে, প্রত্যেকটা মুসলমান অবশ্যই এর জন্য কষ্ট পাচ্ছে, তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যখন দেখছে যে রোহিঙ্গা মুসলমানরা এইভাবে তারা নির্যাতিত হচ্ছে। কিন্তু যদি আমরা এখানে ইনসাফের দৃষ্টিতে যদি আজকে একটা জিজ্ঞাসা আমরা করি নিজেদেরকে, যে কেন এই মুসলমানদের, রোহিঙ্গাদের উপরে এই নির্যাতন, তাহলে এর জবাব যদি আমরা ইনসাফের দৃষ্টিতে দেই তাহলে বলতে হবে ফাবিমা কাসাবাত আইদিহিম ওয়া ইয়াফু আন কাসীর, তাদের হাতের কামাই। দেখেন, বসনিয়াতে যখন মুসলমানরা মার খেতে শুরু করলো, তখন পৃথিবীর অনেক লোকরা জানলো যে এখানে কিছু মুসলমান বসবাস করে, কিন্তু তাদের হালচাল দেখে, অবস্থা দেখে কেউ বিশ্বাস করবে না যে এরা মুসলিম। কিন্তু যখন মার খেতে খাওয়া শুরু হলো ওদের, তখন জানা গেল যে ওনারা মুসলমান। কি ধরনের মুসলমান? কেন এই মার খাওয়া? ফাবিমা কাসাবাত আইদিহিম। অতএব প্রথমে আমাদের কি হচ্ছে, নাসিহা হচ্ছে, যেখানে এই পৃথিবীর যে জায়গাতেই মুসলমানরা মজলুম হচ্ছেন, কেন আপনারা মজলুম হচ্ছেন, সেই কারণটা ঠিক কি করেন, নির্ণয় করেন। দেখবেন যে এর পিছনে মূল কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়া। মুসলমান এটা শুধু নাম রাখার নাম না। মুসলমান শুধু নিজের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতিমা, আয়েশা রাখার নাম না। কাউলে সাবিতের উপরে সাবিত থাকা, এটাই হচ্ছে ইসলাম। আর এইটা যদি মুসলমানরা এটার উপরে যদি সাবিত থাকতে পারে, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনেও তাদেরকে অনড় এবং অবিচল রাখবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ।
এটা কোথায়? এই ওয়াদা কোন জায়গায়? পার্থিব জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এই ওয়াদা দিয়েছেন। তাহলে কেন আজকে তারা এই খাউফের মধ্যে? রোহিঙ্গারা কেন খাউফের মধ্যে? কেন তাদের মধ্যে তারা শান্তিতে নেই? কেন তাদের উপরে এই অত্যাচার নির্যাতন? কেন তারা নিজেরা প্রতিরোধ করতে পারছে না? কেন কাফেররা তাদেরকে ভয় পাচ্ছে না? মূল বিষয়টা হচ্ছে ওই একটাই, ফাবিমা কাসাবাত আইদিহিম। এটা তাদের নিজেদের হাতের কামাই। তারা নিজেদের ঈমান এবং আমলে সালেহ আছে কিনা এটা তারা একটু একটু পরীক্ষা করে নিক, যে তারা ঈমানের উপরে আছে কিনা, তাদের আমলগুলো সালেহ কিনা। যদি সেটাই হয় তাহলে যত যত ছোট্ট একটা জনপদ হোক না কেন, যত ছোট্ট একটা জনগোষ্ঠী হোক না কেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমাদেরকে পিটিয়ে তখন নাফ নদী পার করে দেওয়ার কোনো অবকাশ থাকতো না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অবশ্যই তোমাদেরকে আল্লাহ সুবহানাহু, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে দৃঢ়পদ রাখবেন। তাহলে আজকে দেশ ছেড়ে নদী সাঁতরে পার হয়ে অন্য কোনো দেশের আশ্রয় নিতে হতো না। আর অন্য দেশের লোকজন তোমাদেরকে এইভাবে অমানবিকভাবে তোমাদের নৌকা ফেরত পাঠাতো না। তো আমাদের মূল সমস্যাকে আমরা বাদ দিয়ে আজকে তাদের প্রতি প্রথম কাজ কি মুসলমানদের? এই অনুভূতি, এই উপলব্ধি তাদের মধ্যে তৈরি করা, এটা হচ্ছে প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ কি? আমরা যারা বাইরে আছি আমরা তাদের জন্য কি করতে পারি? আলা কুল্লি হাল তারা তো নিজেকে মুসলিম বলে দাবি করছে। অতএব একজন মুসলিম বলে দাবি করার পরে তার প্রতি অন্যান্য মুসলিমদের তো অবশ্যই একটা দায়িত্ব এবং একটা কর্তব্য, করণীয় কিছু হয়ে দাঁড়ায়। সেটা আমরা কি করব? আমরা কি রাস্তায় মিছিল আর মিটিং করব জুমার পরে? আল্লাহুল মুস্তাআন। তারা নিজেরা নিজেদের উপরে এক জুলুম করলো, এখন তাদের সাহায্য করার জন্য আমরা যারা বাইরে আছি আমরা নিজেরা আরেকটা জুলুম করতেছি। এই পন্থা এবং এই পদ্ধতি আমরা কোথায় পেলাম যে আমরা আমরা এখানে রাস্তায়, হ্যাঁ, বিরাট সমাবেশ করা, বিরাট মিছিল করা, এইগুলা কি? এই মিছিলের দ্বারা দুনিয়াতে কোনো কিছুর সমাধান হয়েছে আজ পর্যন্ত? ইল্লা মাশা আল্লাহ, হয়তো হলে দুই একটা বিষয় হতে পারে, এগুলা বেরিয়ে। আর আর যদি হয়েও থাকে, এটা কি আমাদের মুসলমানদের সমস্যাগুলো সমাধানের সঠিক পথ এবং পদ্ধতি? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতিবাউত তাবেঈন থেকে শুরু করে আহলুস সুন্নাহ ওয়াল, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী যারা ছিলেন, তারা কি তাদের কোনো সমস্যা সমাধানের জন্য এইভাবে মানববন্ধন কিংবা এইভাবে মিছিল এ, করার কোনো নজির আছে? অবশ্যই কেউ দেখাতে পারবে না। তাহলে যদি আমরা প্রকৃত অর্থে তাদেরকে সাহায্য করতে চাই, মুসলমান, আমরা মুসলমান অন্যান্য মুসলমানদেরকে যদি সাহায্য করতে চাই, সেটা তো হতে হবে তাওহীদের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দেশিত পন্থায়, সালাফে সালেহিনদের অনুসৃত পথে। তাহলেই তো হবে সেটা সেটা সত্যিকার অর্থে এবং কার্যকর সাহায্য। নতুবা গলা ফাটিয়ে চিল্লাফাল্লা করে, হ্যাঁ, নির্যাতন বন্ধ করো, এই করো সেই করো, এইগুলা বলে আপনি এখানে বলতেছেন ঢাকার পল্টনের মাঠে, হ্যাঁ, কিংবা মিরপুরের রাস্তায়, কিংবা সিলেটের আলিয়ার মাঠে, তো এতে কি হলো? আর এই যে পদ্ধতি অনুসরণ করতেছেন মুসলমানরা, এবং এদের লিড দিচ্ছে তথাকথিত কিছু সংখ্যক আলেম, যারা নিজেদেরকে আলেম বলে দাবি করে, তথাকথিত কিছু আলেমেরা, তারা এই সমস্ত মিছিলের লিড দিচ্ছে, তাদের নেতৃত্বে মানববন্ধন হচ্ছে। এটা কোথা থেকে পাইছেন? এই সিস্টেমটা কোন কোন ইসলাম আপনাদেরকে শিখাইছে? কোরআন এবং সুন্নাহ থেকে, এর সুন্নাহর মধ্যে এর পক্ষে কোনো দলিল আছে?
মুসলমানদের উপরে কি অন্য সমস্যা আর কোনো সমস্যা কখনো কোনো যুগে আসেনি? মুসলমানরা কি কখনো নির্যাতনের শিকার হননি? যুগে যুগে হয়ে আসছেন। সেই অবস্থায় মুসলমানরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা কি পদক্ষেপ নিয়েছিলেন, তাদের অবস্থান কি ছিল, তারা কি করেছিলেন, কিভাবে করেছিলেন? আপনারা দিব্যি ওই সমস্ত বিষয়কে ভুলে গিয়ে সেই পশ্চিমা কালচারগুলোকে খুব ভালো করে রপ্ত করতেছেন। এবং দুঃখ হয় তখন যে এই সমস্ত কাজের লিড এমন কিছু লোক দিচ্ছেন যারা নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসারী বলে দাবি করছেন, যারা নিজেদেরকে আলিম আল্লামা হিসাবে মানুষের সামনে পেশ করছেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কারণে ইসলাম বা মুসলমানদের কোনো সমস্যা ইসলামী তরিকায় করতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে হবে, নতুবা ওইটার সমাধান আশা করা যায় না। এটা হচ্ছে নিজের বাজার গরম করা, যে আমি কত বড় শোডাউন করতে পারলাম সেটা দেখেন আপনারা। এগুলা হচ্ছে শোডাউন করা, নিজের নিজের যে আমার দল কত ভারী, আমার দল কত বড়, মিডিয়াতে আমার একটা নিউজ আসলো, একটা পরিচিতি তৈরি হলো, এই 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 বিষয়গুলা আল্লাহু আ'লাম এদের অন্তরে কি আছে, কিন্তু বাহ্যিকভাবে তাদের হালচাল এই সমস্ত বিষয়েরই সাক্ষী দেয়। তাদের বাহ্যিক কাজকর্মগুলো সাক্ষী দেয় যে তারা আসলে মূলত এইসব কারণে এগুলা করতেছেন, যদিও তাদের অন্তরের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আলা কুল্লি হাল, আমাদের আলোচনার বিষয় এটা না, আমাদের বিষয় হচ্ছে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তো মূল কথা হচ্ছে যে মুসলমানদের সব কিছু তার জীবনের পুরা জীবনকে দেখতে হবে এবং জীবনের সব সমস্যার সমাধান করতে হবে তাওহীদের আলোকে। এবং এই বিষয়টা যদি তারা অনুসরণ করেন, এই বিষয়টা যদি তারা পার্থিব জীবনে যদি এটাকে চর্চা করেন, তাহলে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জীবনে তাদেরকে কবরের ফিতনাতে অবিচল রাখবেন। ওই ফিতনাতে তারা ওই যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর তারা সুন্দরভাবে দিতে পারবেন। আর যদি এই বিষয়গুলা দুনিয়ার জীবনে যদি এগুলা প্রতিষ্ঠিত করে না যেতে পারেন, তাহলেই কিন্তু সব শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তো কবরের ফিতনা এক বিষয়, আর কবরের আযাব হচ্ছে অন্য বিষয়। কবরের আযাব এটা হচ্ছে ফিতনার পরে এটা শুরু হবে। কবরের আযাবটা শুরু হবে ফিতনার পরে, অর্থাৎ এই প্রশ্নগুলা করার পরে যদি কেউ সঠিকভাবে জবাব দিয়ে দিতে পারে, তাহলেই সে পরকালের আরাম এবং আয়েশ ওইখান থেকেই তাই সে উপভোগ করতে শুরু করবে। আর যদি না পারে, তাহলে সেই পরকালের শাস্তি এবং কষ্টের স্বাদ সে উপলব্ধি করতে শুরু করবে ওইখান থেকে, কবর থেকে। তো ফিতনার পরে হচ্ছে কবরের আযাব। এখানে আরেকটা বিষয় আমাদের ওই যে ছোট্ট একটা বিষয় জেনে রাখা দরকার, যে মালাকুল মউত বা মৃত্যু রূহ কবজকারী ফেরেশতা এবং রূহ বহনকারী ফেরেশতা,
দুইজন কি এক না আলাদা আলাদা? যিনি ওই যে আমাদের আমাদের সমাজে বা আমরা বাঙালি মুসলমানরা একটা বিষয় জানি যে মানুষের রূহ জান কবজ করেন যে ফিরিস্তা, তাকে আজরাইল বলে আমরা সবাই চিনি। এটা আমাদের মুসলমান সমাজে একটা কথা প্রচলিত আছে যে আজরাইল মানুষের জান কবজ করেন, আজরাইল নামক ফিরিস্তা। কিন্তু আসলে প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাতে এরকম কিছু নেই। ওই যে যে ফিরিস্তা মানুষের জান কবজ করেন, প্রাণ হরণ করেন, তার নাম আজরাইল, এরকম কিছু কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়নি। কোরআনে কারীমে ওই ফিরিস্তাকে মালাকুল মউত বলা হয়েছে, মউতের ফিরিস্তা বলা হয়েছে। প্রাণ হরণকারী মালাকুল মউতের কাজ হচ্ছে প্রাণ হরণ করা, এইটুকুই। তারপরে এই রূহ, শরীর থেকে রূহ বের করে নেওয়ার পরের কাজগুলোকে, এরপরে এই রূহকে বহন করেন কে? ওই একই ফেরেশতা না অন্য ফেরেশতা? এ বিষয়ে কথা হলো যে মালাকুল মউতের কাজ কেবল প্রাণ হরণ করার মধ্যেই সীমাবদ্ধ। তিনি এতটুকুই করেন, প্রাণ হরণ করে তিনি রূহ অন্যদের কাছে হস্তান্তর করেন। যদি ওই লোক নেককার হয়ে থাকে, সৎকর্মশীল হয়ে থাকে, তাহলে রাহমাতের ফিরিস্তাদের কাছে তার রূহকে হস্তান্তর করা হয়। আর যদি ওই লোক পাপী নাফরমান হয়ে থাকে, তাহলে তার রূহ আযাবের ফিরিস্তাদের কাছে হস্তান্তর করা হয়। মালাকুল মউতের দায়িত্ব কেবলমাত্র প্রাণ হরণ করা, প্রাণ হরণ করে সেই প্রাণ বা রূহটাকে তিনি হয় রাহমাতের ফিরিস্তাদের কাছে অথবা আযাবের ফিরিস্তাদের কাছে হস্তান্তর করে দেন। এবং এর এর এ বিষয়ে প্রমাণ আমরা জানতে পারি সহিহ মুসলিমের যে বর্ণিত যে হাদিস, যে লোক কাতালা তিসআতান ওয়া তিসঈনা নাফসা, যে লোক ৯৯ জন লোক হত্যা করলো, তারপরে একজন ওই যে ইহুদি রাহেবের কাছে গেল, যে বলল যে আমার কি, আমি ৯৯ জন লোক হত্যা করছি, এখন কি আমার তওবার দরজা খোলা আছে? তো ইহুদি ওই পাদ্রী জবাব দিল যে না, এত কিছু করার পরে তোমার আর তওবার দরজা খোলা নেই। কথা শুনে সে তার তলোয়ার বের করে ওই ইহুদি পাদ্রীকে হত্যা করলো এবং ১০০ পুরা করলো। তারপরে একজন মুসলিম আলিমের কাছে গেল, মুসলমান আলিমের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে আমি ১০০ জন লোক হত্যা করছি, আমার জন্য তওবার দরজা কি খোলা আছে? তো তিনি তাকে জবাব দিলেন যে তওবার দরজা ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না। তবে তুমি যদি তওবা করতে চাও তাহলে ওই এলাকায় চলে যাও, ওইখানে অনুকূল পরিবেশ আছে। তো লোকটা যখন ওই এলাকার উদ্দেশ্যে সঠিকভাবে তওবা করার জন্য এই উদ্দেশ্য নিয়ে যখন ওই এলাকার দিকে রওনা হলো, প্রথমমধ্যে তাকে মালাকুল মউত পেয়ে গেলেন, তার প্রাণ হরণ করলেন। ওই লোকটা মৃত্যুবরণ করলো। এবার তাকে নিয়ে সমস্যা যে তার প্রাণটা কার কাছে হস্তান্তর করা হবে, মালাইকাতুর রাহমা না মালাইকাতুল আযাব? মালাইকাতুর রাহমা, মালাইকাতুল আযাবরা বললেন যে না, এর প্রাণ আমাদেরকে দিতে হবে, আমাদের কাছে হস্তান্তর করতে হবে, কারণ এই লোক ১০০টা মার্ডার করছে, অতএব তাকে আমাদের কাছে সুপর্দ করো। আর মালাইকাতুর রাহমা ওনারা বললেন যে না, এই লোকটা তওবার উদ্দেশ্যে রওনা হয়েছে, অতএব তাকে আমাদের কাছে হস্তান্তর করো। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফয়সালা এভাবে দেয়ালেন যে তাদেরকে একজন এসে বলল যে তোমরা দেখো যে ওই লোকটা যেখানে মারা গেছে, এই জায়গাটুকু তার নাফরমানে, সে যেখানে নাফরমানি করে আসছে তার নাফরমানির
এরিয়ার কাছাকাছি, না সে যে এলাকাতে তওবার উদ্দেশ্যে যেতে চাইছে ওই এলাকার কাছাকাছি। যদি দেখা যায় যে সে না, তওবার এলাকা থেকে তার যেখানে মারা গেছে ওই এলাকাটা এখনো দূরে, এবং যেখান থেকে নাফরমানি করে আসছে ওই এলাকাটা তার কাছে, তাহলে তাকে আযাবের ফেরেশতাদের কাছে সুপর্দ করা হবে। আর যদি দেখা যায় যে 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 এলাকাতে, যে গ্রামের উদ্দেশ্যে তওবা তওবা করার উদ্দেশ্যে যে গ্রামে যেতে চেয়েছে সেই গ্রাম তার মৃত্যুর স্থানের কাছাকাছি, তাহলে তাকে রাহমতের ফেরেশতাদের কাছে সুপর্দ করা হবে। فأوحى الله إلى أرض الرحمة أن تقاربي وأوحى الله إلى أرض المعصية أن تباعدي। প্রকৃত অর্থে ওই লোকটা যে স্থানে মারা গেছে ওইখান থেকে তার নাফরমানির জায়গাটা কিছু ছিল কাছাকাছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দিলেন যে রাহমতের জমিন তুমি তার কাছে চলে আসো। ওয়াহাল্লাহু ইলা আরদিল মাসিয়াতি আন তাবাআদি। এবং সে যে এলাকাতে নাফরমানি, যে জায়গাতে নাফরমানি করে আসছে ওই নাফরমানির জমিনকে বললেন তুমি ওইদিকে সরে যাও, তার থেকে সরে যাও। তারপরে মেপে দেখলেন মালায়েকারা যে সে যেখানে মারা গেছে ওইখান থেকে তার সে যেখানে যাওয়া তওবার উদ্দেশ্যে যেখানে যেতে চেয়েছিল ওইটা কাছাকাছি। আল্লাহু আকবার। তো এখানে মূল যে বিষয়টার উদ্দেশ্যে এই হাদিসের আলোচনা নিয়ে আসা, সেটা হচ্ছে যে মালাকুল মউত রূহ কবজা করার পরে, প্রাণ হরণ করার পরে তিনি সেটা হয়তো মালাইকাতুর রাহমা অথবা মালাইকাতুল আযাব, এ দুই গ্রুপের যে কোনো এক গ্রুপের কাছে সেটা হস্তান্তর করে দেন। এবং আমরা যাকে প্রাণ হরণকারী যে ফেরেশতাকে আজরাইল নামে চিনি, কোরআন এবং সুন্নাতে এরকম কোনো নামে প্রাণ হরণকারী এরকম ফেরেশতার এরকম কোনো নাম নেই। এটা হচ্ছে ইসরায়েলি একটা বর্ণনা। এইগুলাকে সত্য বলে বিশ্বাস করা এটা ঠিক না। হ্যাঁ, তারপরে যে বিষয়টা, যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রূহটা, এই যে আমরা জানলাম যে রূহটা প্রাণ হরণ করেন, তার রূহটাকে বের করে নেন, মালাকুল মউত তার রূহটাকে বের করে নেন। এখন কথা হচ্ছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তাহলে তার রূহকে মৃত্যুবরণ করে, না তার কেবল তার দেহটা মৃত্যুবরণ করে? এই যে মাসআলা, এই মাসআলাটা বেশ একটা বিশদ আলোচনার দাবি রাখে, এরকম একটা মাসআলা। এবং এটা নিয়ে উলামায়ে কেরামদের অনেক লেখালেখি, অনেক কথাবার্তা বিদ্যমান। যে মৌত এটা কিয়ের হয়, মৃত্যুটা কিসের হয়, রূহের মৃত্যু না শরীরের মৃত্যু, দেহের মৃত্যু? কেউ কেউ বলেছেন যে প্রথমত এই 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 বিষয়ে এটা বুঝতে হবে, এই ইখতিলাফে জানার আগে, যে রূহের প্রকৃতিটা কেমন, এটা কি? এটা কি এমন কোনো বস্তু যেটা, এই যে যেটাকে কি বলে, এই চিরঞ্জীব বা চিরন্তন কোনো বিষয় কিনা, না এটা সৃষ্ট একটা বিষয়? যে রূহ এটা সৃষ্ট বিষয়, না মখলুক, না গায়ের মখলুক? সোজা এইভাবে বোঝাটাই সহজ হবে ইনশাআল্লাহ। মৃত্যু কার হয়, রূহের হয় না দেহের হয়? এই প্রশ্নে যাওয়ার আগে এই মাসআলাটা আমাদেরকে বুঝতে হবে যে ইখতিলাফটা ওইখানে রয়ে গেছে
যে রূহটা এটা মখলুক না গায়র মখলুক, সৃষ্ট না এটা সৃষ্ট না, চিরন্তন। এখানে কিছু সংখ্যক কিছু সংখ্যক কিছু সংখ্যক লোকের অভিমত হচ্ছে যে রূহ এটা সৃষ্ট না, গায়র মখলুক। এবং এর প্রমাণ হিসেবে তারা বলতে চেয়েছেন যে রূহ সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে যখন তাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো রূহ সম্পর্কে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনি বলুন যে রূহ হচ্ছে আমার রবের আমর। এটা হচ্ছে কাদের দলিল? যারা বলেন যে রূহ এটা কিনা মখলুক বা সৃষ্ট বস্তু না, তাদের দলিল হচ্ছে এটা যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে রূহ হচ্ছে তার আমর। তো তাদের কথা হলো যে যেহেতু রূহ আল্লাহর আমর, আল্লাহর সাম, আল্লাহর বাসার, আল্লাহর ইয়াদ, আল্লাহর কালাম, এগুলা যেভাবে গায়র মখলুক কাদিম, ঠিক তেমনি ভাবে যেহেতু আমরটাও আল্লাহ বলছেন যে রূহ হচ্ছে আমরি রব্বি, রাবের আমর, তো এই রাবের আমরটাও এটা কি গায়র মখলুক। তারপরে তারা আরো বলেন যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তার মধ্যে আমি আমার রূহ ফুঁকে দিলাম। এখানেও রূহকে আল্লাহ তার রূহ বলছেন, কুলি ওয়া নাফাখতু ফীহি মির রূহি। তো তাদের এই যে এই দলিলগুলোর ভিত্তিতে তাদের দাবি হচ্ছে যে যেভাবে আমরা যখন বলি যে আল্লাহর ইলম, আল্লাহর সাম, আল্লাহর কালাম, আল্লাহর বাসার, আল্লাহর কুদরা, এইগুলা যেমন গায়র মখলুক, তো যেহেতু রূহ হচ্ছে আল্লাহর আমর এবং আল্লাহর রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি, এখানে আল্লাহ রূহকে তার নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ তার মধ্যে ফুঁকে দিলাম, আমার রূহ থেকে তার মধ্যে ফুঁকে দিলাম, অতএব এটা গায়র মখলুক। আর এই হচ্ছে মানে কিছু সংখ্যকের দাবি এবং তাদের দলিল। কিন্তু জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অভিমত হলো এই যে রূহ এটা গায়র মখলুক, এটা কি মখলুক, রূহ এটা সৃষ্ট একটা বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই বিষয়ে যেমন এই যে মুহাম্মদ বিন নসর আল মারুজি, ইবনে কুতাইবা সহ আরো অসংখ্য উলামায়ে কেরাম এই বিষয়টা বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সবার ঐক্যমত্য হলো, প্রায় সবার ঐক্যমত্য হলো এইটুকু ইজমা, যে রূহ এটা সৃষ্ট একটা বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য আম্বিয়াগণ থেকেও যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলা দ্বারা বোঝা যায় এইটুকু যে রূহ এটা কি সৃষ্ট একটা বিষয়, মখলুক, মাসনু, এবং এই যে যেটাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করেন। সাহাবা এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদেরও আকীদা এটি যে রূহ এটা মাসনু, মখলুক একটা বস্তু। যাদের এই দাবি, এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই দাবির পক্ষে দলিল কি? দলিল হচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাই, কোরআনে কারীমের এই আয়াত, আল্লাহু খালিকু কুল্লি শাই। রূহ যেহেতু একটা শাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি সব বস্তুর, সমগ্র বস্তুর সৃষ্টিকর্তা হলেন তিনি। রূহ একটা শাই, অতএব এটারও সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব বোঝা গেল কি যে রূহের সৃষ্টিকর্তা খালিক আল্লাহ আযজা ওয়া জাল, এবং রূহটা হচ্ছে একটা মখলুক। এখন কথা হলো যে এখানে এইটুকু বলার অবকাশ নাই যে আল্লাহর সাম, আল্লাহর কালাম, তারপরে আল্লাহর কুদরা,
এইগুলা কিন্তু কিনা এই আল্লাহ খালিকু কুল্লি শাই এর অন্তর্ভুক্ত না। কারণ কি, যে ওগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আর আল্লাহর সিফাত আল্লাহর ইসমের মধ্যেই আল্লাহর ইসমের অন্তর্ভুক্ত। আল্লাহর সিফাতগুলো তার নামের নাম বহির্ভূত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সর্বপ্রকার পরিপূর্ণ গুণাবলীকে অন্তর্ভুক্ত রাখে। অতএব যতগুলো আল্লাহর যতগুলো সিফত আছে সবগুলোই তার নামের অন্তর্ভুক্ত, যে কারণে ওইগুলা কিনা মখলুক না। সামি', বাসির, তারপরে এই যে কালামুল্লাহ, কুদরতুল্লাহ, এই বিষয়গুলো এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা, গুণ। আর আল্লাহর গুণ আল্লাহর নামের অন্তর্ভুক্ত। সুতরাং এটা বলা যাবে না যে যেভাবে আল্লাহর কালাম এটা হচ্ছে আল্লাহ মানে গায়র মখলুক, ঠিক তেমনিভাবে রূহ এটা হচ্ছে আল্লাহর আমর, এটাও গায়র মখলুক, এটা বলা যাবে না। কারণ সিফাত যেগুলো আল্লাহর সিফাতগুলো আল্লাহর নামের অন্তর্ভুক্ত। আর রূহ হচ্ছে একটা শাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি সকল বস্তুর সৃষ্টিকর্তা। এরপরে যেমন এই বিষয়ে দলিল যে রূহ এটা মখলুক, আরেকটা দলিল হচ্ছে যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানব জাতির উপরে, মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছে যখন সে শাইআম মাযকুর, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তু সে ছিল না। এখন এখানে কি বলা হয়েছে? মানুষকে শাই। এখন মানুষকে রূহ এবং দেহ এই দুইটার সমন্বয়ে তো মানুষ, তাহলে বোঝা গেল যে রূহটা কি? শাই। কেবলমাত্র একটা দেহকে মানুষ বলা যায় না। যে দেহের মধ্যে প্রাণহীন দেহকে মানুষ বলা হয় না। প্রাণ এবং দেহের সংযোগেই একজন মানুষ মানুষ হয়ে ওঠে, যার মধ্যে প্রাণ থাকে এবং দেহ থাকে। তাহলে প্রাণ এবং দেহের সংযোগেই মানুষ। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানুষ এমন একটা সময় অতিবাহিত করে যখন সে শাইআম মাযকুর ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। তো মানুষকে এখানে বস্তু বলা হয়েছে, এবং সেই মানুষটা যেহেতু বস্তু বলা হয়েছে, এই বস্তুটা তো দুইটা বিষয়ের সমন্বয় হয়, একটা হচ্ছে রূহ এবং একটা হচ্ছে দেহ। অতএব বোঝা গেল যে রূহ এটা হচ্ছে সেই, আল্লাহু খালিকু কুল্লি শাই। তারপরে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু সম্পর্কে বলছেন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, ওয়া লাম তাকু শাইআ, এবং তুমি কোনো শাই ছিলে না, তুমি কোনো বস্তু ছিলে না। তোমাকে সৃষ্টি করেছি অথচ তুমি ইতিপূর্বে কোনো বস্তু ছিলে না। তো জাকারিয়া আলাইহিস সালাতু একজন মানুষ, দেহ এবং রূহ এই দুইটার সমন্বয়ে গঠিত একজন মানুষ। তাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তোমাকে সৃষ্টির আগে তুমি কি ছিলে না? লাম তাকু শাইআ, তুমি কোনো শয় ছিলে না। তাহলে বোঝা গেল যখন শয় হলে তুমি কখন? যখন তুমি দেহ এবং রূহ দুইটা তুমি লাভ করলে তখন তুমি একটা শাই হলে, এবং সে শাইটা কি? যে বস্তুটা হলো ওই বস্তুটার নাম হলো ইনসান। তো এই আয়াতগুলো প্রমাণ করে যে রূহ হচ্ছে একটা শাই এবং আল্লাহু খালিকু কুল্লি শাই। অতএব রূহ মখলুক, কারণ কেবলমাত্র দেহকে ইনসান বলা হয় না। তারপরে যেমন রূহ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেখানে দেখা যায় যে রূহ
মৃত্যুবরণ করে রূহ কবজা করা হয়, রূহকে আটকিয়ে রাখা হয়, হ্যাঁ, রূহকে ছেড়ে দেওয়া হয়। তো এই যে গুণগুলো, এই গুণগুলো প্রমাণ করে যে রূহ কি মখলুক। রূহকে আটকে রাখা, রূহকে প্রাণকে হরণ করা, প্রাণকে ছেড়ে দেয়া, হ্যাঁ, প্রাণকে উঠায় নেয়া, এই সব বিষয় হচ্ছে একটা মখলুক বা একটা সৃষ্ট জিনিসের, সৃষ্ট বস্তুর গুণাগুণ। চিরন্তন কোনো বস্তুর ক্ষেত্রে ওইটাকে আটকে রাখা কিংবা ওইটাকে হরণ করা কিংবা ওইটাকে ছেড়ে দেয়া, এই সমস্ত গুণাগুণ সাধারণত চিরন্তন কোনো বস্তুর হতে পারে না, হয় না। রূহ সম্পর্কে, রূহের কথা বলা হয়েছে, রূহকে অফাত দেওয়া হয়, রূহকে আটকে রাখা হয়, রূহকে হরণ করা হয়, কবজা করা হয়, হ্যাঁ। তো এই গুণগুলো প্রমাণ করে যে রূহ হচ্ছে কি মখলুক, কারণ এই গুণাবলীগুলো সৃষ্ট বস্তুরই হয়ে থাকে। এখন কথা হলো যে যারা বলছেন এই এই বিষয়টা আপনারা খুব খেয়াল করবেন, যে যারা বলছেন যে রূহ হচ্ছে চিরন্তন একটা বিষয়, এটা গায়ের মখলুক, তারা দলিল দিয়েছেন যে কি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন কুলির রূহ মিন আমরি রাব্বি, যে রূহ হচ্ছে রবের আমর। তো ওনারা বলছেন যে যেহেতু রবের আমর, অতএব রব যেভাবে মানে চিরন্তন, তেমনি ভাবে রবের অন্যান্য গুণাবলীগুলো যেমন চিরন্তন, আমরটাও চিরন্তন, রূহকে আমর বলা হয়েছে। তো এর জবাব কি? এর জবাব হলো যে এখানে কুলির রূহ মিন আমরি রাব্বি, এখানে আমর বলতে মা'মুরকে বোঝানো হয়েছে। এখানে আমর বলতে এখানে তলবকে বোঝানো হয়নি, নির্দেশকে বোঝানো হয়নি, বরঞ্চ নির্দেশিত বস্তুকে বোঝানো হয়েছে। এবং এর ওই যে আমর বলে বা মসদর বলে ইসমে মফউল বুঝানো, মসদর বলে ইসমে মফউলকে বোঝানো হয়, এর অসংখ্য প্রমাণ এবং নজির বিদ্যমান আছে। এবং এটা এটা যারা আরবি ভাষা সম্পর্কে যারা প্রাথমিক জ্ঞান রাখেন তারা ওই বিষয়টা জানেন। তো এখানে কুলির রূহ মিন আমরি রব্বি আয় মিন মা'মুরি রব্বি, যে রূহ হচ্ছে আমার রবের নির্দেশিত বিষয় বস্তু। অতএব তারা এখানে আমর বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই। তারপরে তাদের দ্বিতীয় যে মানে দলিল যেটা, যে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে তার রূহ বলে বলেছেন, রূহকে তার নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন। এতে বোঝা যায় যে রূহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত। এটা যারা বলেন যে রূহ গায়র মখলুক, এটা তাদের দলিল। এই দলিলের জবাবটা আমরা কি দেব? ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার রূহ, আমি তার মধ্যে আমার রূহ থেকে ফুঁকে দিলাম। এর জবাব যে এইখানে যে এজাফত বা যে সম্বন্ধ করা, এজাফত হচ্ছে দুই প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের প্রতি কোনো কিছুকে সম্বন্ধযুক্ত করেন, এই সম্বন্ধযুক্ত করাটা দুইটা অর্থে হয়ে থাকে, এটা দুই প্রকার। প্রথম হচ্ছে এমন কোনো গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের প্রতি সম্বন্ধযুক্ত করেন, যে গুণগুলো নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না। এমন কিছু গুণ আছে যে গুণ নিজে প্রতিষ্ঠিত কোনো গুণ না, মানে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না। যেমন হায়াত, তারপরে শ্রবণ, দর্শন, তারপরে যেমন কালাম, কুদরাহ, ইলম, এই যে গুণগুলো, এই সব গুণ হচ্ছে এমন গুণ যে গুণটা নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ যেমন ইলম একটা গুণ, জ্ঞান একটা গুণ,
এখন এই জ্ঞান গুণটা অবশ্যই কোনো জ্ঞানের কাছে বা একজন মানুষের কাছে মানুষের গুণ হতে হবে। জ্ঞান এটা নিজে কোনো এমন কোনো গুণ না যে নিজে নিজে প্রতিষ্ঠিত। অবশ্যই একজন মানুষের গুণ হবে জ্ঞানী। অতএব জ্ঞান এমন একটা গুণ যেটা নিজে প্রতিষ্ঠিত হতে পারে না। হায়াত, জীবন একটা গুণ, কিন্তু এটা এমন একটা গুণ যে কার হায়াত? অবশ্যই একজন মানুষের কিংবা একটা প্রাণীর হায়াত হতে হবে। হ্যাঁ, ঠিক এমনিভাবে শ্রবণ শ্রবণ করা এটা একটা গুণ, দর্শন করা এটা একটা গুণ, কথা বলা এটা একটা গুণ, কিন্তু কথা তো নিজে নিজে কথা বলতে পারে না। কথা বলার জন্য একজন কথা বলনেওয়ালা কিংবা একজন কথোপকথনকারী কারো দরকার। তো যে সমস্ত গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রতি সম্বন্ধ যুক্ত করেন, এইগুলার মধ্যে কিছু গুণ হলো এমন, হ্যাঁ, যে সিফতকে আল্লাহ নিজের প্রতি সম্বন্ধ যুক্ত করেন, এইগুলা এমন গুণ যেগুলা নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না। তো এই ধরনের গুণকে যখন আল্লাহ নিজের দিকে সম্বন্ধ যুক্ত করেন, যে গুণগুলো নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, এরকম কোনো গুণকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রতি সম্বন্ধ যুক্ত করেন, যেমন কালামুল্লাহ, ইলমুল্লাহ, আল্লাহর ইলম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর সাম, আল্লাহর বাসার, হ্যাঁ, এই গুণগুলোকে, এ ধরনের গুণকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রতি সম্বন্ধ যুক্ত করেন, তো এই সম্বন্ধ যুক্ত করা বা এই এজাফতটা হচ্ছে এজাফাতু সিফাতিন ইলাল মৌসুফ। এটা হচ্ছে একটা গুণকে গুণের অধিকারীর দিকে সম্বন্ধ যুক্ত করা, আর কিছু না। একটা গুণকে গুণের অধিকারীর দিকে সম্বন্ধ যুক্ত করা। তো এই গুণগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে গুণগুলো নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, এরকম কোনো গুণকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয়, তখন এটা হচ্ছে ইদাফাতু সিফাতিন ইলাল মৌসুফ। ইদাফাতু সিফাতিন ইলাল মৌসুফি বিহা। যার যাকে যে এই গুণগুলোকে যার দিকে সম্বন্ধযুক্ত করা হলো, তিনি ওই গুণে গুণান্বিত। তো যেহেতু সিফত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইলম, হায়াত, কুদরত, কালাম, এইগুলা হচ্ছে আল্লাহর সিফত। অতএব আল্লাহর সিফত হওয়ার কারণে এইগুলা কি গায়রু মাখলুকিন। আচ্ছা, বিষয়টা আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা এই দুইটা জিনিস বুঝি যে এদাফত বা কোনো জিনিসের কোনো কিছুর প্রতি সম্বন্ধযুক্ত যখন করা হয়, তখন এটা হয়তো হবে এদাফাতু সিফাতিন ইলাল মৌসুফি বিহা, যে একটা গুণকে যিনি এই গুণে গুণান্বিত তার সাথে তার দিকে সম্বন্ধযুক্ত করা। কোনো গুণকে যিনি এইসব গুণে গুণান্বিত তার দিকে সম্বন্ধযুক্ত করা, এটা হচ্ছে এদাফাতু সিফাত ইলাল মৌসুফি বিহা। আর আরেকটা এজাফত বা সম্বন্ধযুক্ত করার আরেকটা প্রকার হচ্ছে যে এমন কোনো বিষয়কে কারো দিকে সম্বন্ধযুক্ত করা, যে বিষয় বা যে বস্তুটা স্বয়ংসম্পূর্ণ, সে নিজে নিজে দাঁড়াতে পারে। যেমন বাইত, নাকা, তারপরে আব্দ, রাসূল, রূহ। যেমন গড়, তারপরে যেমন বান্দা, তারপরে যেমন রাসূল, তারপরে যেমন রূহ। হ্যাঁ, এই যে গুণগুলো বা এই যে বস্তুগুলো, এই বস্তুগুলো হচ্ছে এমন যে নিজে নিজে সুপ্রতিষ্ঠিত। এখন এই রকম আয়ানগুলোকে এদাফাতু আয়ান, আগে প্রথম যেটা আমরা বললাম যে এটা হচ্ছে এদাফাতু সিফাত, এমন কোনো গুণ যে গুণটা নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, এরকম গুণকে কারো প্রতি সম্বন্ধযুক্ত করা। আর দ্বিতীয় হচ্ছে এমন কোনো বস্তুকে কারো প্রতি সম্বন্ধযুক্ত করা যে বস্তুটা নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে। যেমন নাকা, বাইত, মসজিদ, রসুল, নবী, হ্যাঁ, আব।
তো এই যে বিষয়গুলো এই ধরনের বিষয়কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয়, তো এটা হচ্ছে ইদাফাতু মখলুকিন ইলা খালিকিহি। ইদাফাতু মখলুকিন ইলা খালিকিহি, এই বিষয়গুলোকে, এরকম বিষয়কে, যে বস্তুগুলো নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, এরকম কোনো বস্তুকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় সৃষ্ট বস্তুকে তার স্রষ্টার দিকে সম্বন্ধযুক্ত করা। ইদাফাতু মখলুকিন ইলা খালিকিহি, সৃষ্ট বস্তুকে তার স্রষ্টার দিকে সম্বন্ধযুক্ত করা। এবং এই অর্থেই আমরা বলি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কারণ বান্দা সে নিজে নিজে প্রতিষ্ঠিত, কিন্তু এই বান্দার সৃষ্টিকারী আল্লাহ, যে কারণে ওই সৃষ্ট বস্তুকে, বান্দাকে তার সৃষ্টিকর্তা মহান আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে আবদুল্লাহ। বাইতুল্লাহ, বাইত একটা স্বয়ংসম্পূর্ণ বিষয়, কিন্তু এই বায়েতের সৃষ্টিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কারণে ওই সৃষ্ট বস্তুটাকে তার স্রষ্টার দিকে, সৃষ্টিকর্তার দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে, বলা হয়েছে বাইতুল্লাহ, নাকাতুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। হ্যাঁ, তো এমনিভাবে রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে একটা সৃষ্ট বস্তু, কিন্তু যেহেতু এর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কারণে ওই রূহকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। কিন্তু এর অর্থ এটুকু না যে রূহটা এমন একটা সিফত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার জাতের সাথে সম্পৃক্ত, বা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত। তো কখনো কোনো বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্বন্ধযুক্ত যখন করা হয়, এর মধ্যে এটা এই দুই প্রকারের কোনো এক প্রকার হয়ে থাকে। হয়তো এটা হবে এমন একটা গুণ যে গুণটা নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, এবং যে গুণের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন ওই গুণটাকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করার অর্থ হচ্ছে সিফতকে তার মৌসুফ বিহা, কোনো গুণকে ওই গুণের অধিকারীর সাথে সম্বন্ধযুক্ত করা। আর আরেকটা হচ্ছে যে কোনো বস্তু, যে বস্তুটা সে নিজে নিজে সুপ্রতিষ্ঠিত, ওই বস্তুটাকে তার সৃষ্টিকর্তার দিকে সম্বন্ধযুক্ত করা, ওই বস্তুটাকে তার সৃষ্টিকর্তার দিকে এজাফত করা, সম্বন্ধযুক্ত করা। রূহের ব্যাপারটা হচ্ছে তেমনি, যে রূহ একটা মখলুক বা সৃষ্ট বস্তু, এবং যেহেতু এটার সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল, যে কারণে এই সৃষ্ট বস্তু রূহটাকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রূহ আমার রূহ। যেমন আল্লাহ বলেন যে রাসূলুল্লাহ, আল্লাহর রসুল। আল্লাহর রসুল এর অর্থ কি? যে রসুলকে তিনি পাঠিয়েছেন, তার পাঠানো, তার দূত। আবদুল্লাহ, আল্লাহর বান্দা, মানে তার সৃষ্টি। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তার মানে কি? যে এই ঘরের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে এদাফাতুল মখলুক ইলা খালিকিহি। রূহের বিষয়টা হচ্ছে এদাফাতুল মখলুক ইলা খালিকিহি। এখন একটা প্রশ্ন হতে পারে যে তাহলে এটাকে, যে গুণগুলো বা যে বস্তুগুলো নিজে নিজে সুপ্রতিষ্ঠিত, ওইগুলোকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করার পিছনে করার দরকারটা কি? বাইতুল্লাহ বলার দরকার কি? আব্দুল্লাহ বলার দরকারটা কি? নাকাতুল্লাহ বলার দরকার কি? রাসূলুল্লাহ বলার দরকার কি? এই রাসূলকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করার মানে কি? এই সম্বন্ধযুক্ত করা হয় দুটি কারণে। একটা হচ্ছে ওই বিষয়টাকে সুনির্ধারিত করার জন্য, আর কখনো এরূপ করা হয় যে এটা এই বিষয়ের সম্মান বা এটার একটা বিশেষ মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এরকম কোনো বিষয়, যে বিষয়টা নিজে নিজে প্রতিষ্ঠিত, এরকম কোনো বস্তুকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা, এটা হয়তো ওই বিষয়টাকে বিশেষায়িত করার জন্য, ওই বস্তুটাকে বিশেষায়িত করার জন্য, কিংবা ওই বস্তুর একটা বিশেষ মর্যাদা রয়েছে, ওই বিষয়টা বোঝানোর জন্য সেই বস্তুটাকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয়। তো রূহ এটা হচ্ছে একটা বিশেষ একটা বস্তু, যে কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল ওইটাকে নিজের দিকে, এবং ওই বস্তুর সৃষ্টিকর্তা হলেন তিনি, যে কারণে তিনি রূহকে বলেছেন যে এটা আমার রূহ।
যেমন আমরা দেখি যে বাংলাতেও যে কেউ কারো যদি একদম মানে তার খুব ভজম ফ্রেন্ড হয়ে থাকে কিংবা তার খুব কাছের মানুষ হয়ে থাকে, তখন কারো কাছে সে পরিচয় দেয় এইভাবে, সে আমার 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 লোক। আমার লোক মানে কি, যে সে আমার বিশেষ লোক বা আমার খুব প্রিয়। হ্যাঁ, এটাই হয় উদ্দেশ্য। তো এখানে কলির রূহ ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তার মধ্যে আমি আমার রূহ থেকে ফুঁকে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে তার রূহ বলেছেন। এই তার রূহ বলার অর্থ হলো রূহের একটা বিশেষ, যে রূহ একটা বিশেষ সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ সৃষ্টি। এই বিষয়টা বোঝানোর জন্য তিনি রূহের সম্বন্ধ তার নিজের দিকে করেছেন। অতএব আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের যে বক্তব্য বা তাদের যে ঐক্যমত্য যে বিষয়ে, যে রূহ হচ্ছে একটা সৃষ্ট বস্তু, এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা প্রমাণিত। তো এই বিষয়টা যখন আমরা বুঝবো বা জেনে নেওয়ার পরে পরবর্তী আলোচনা যেটা, যে মৃত্যু কার হয়, রূহের হয় না দেহের হয়, ওই আলোচনাতে আমরা যেতে পারি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তাহলে রূহ এবং কবরের আযাব সম্পর্কিত আরও বেশ কিছু আলোচনা রয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, তাহলে পরবর্তী সেশনগুলোতে সেই আলোচনাগুলো যথাসম্ভব পরিপূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদের জীবনের গোটা জীবনকে কাউলে সাবিত দ্বারা সুপ্রতিষ্ঠিত রাখুন এবং তাওহীদের আলোকে নিজেদের জীবনের সব সমস্যার সমাধান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।